সবাইকে স্বাগতম। আজকে আমি মটনের হালকা পাতলা ঝোল করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে। সেই জন্য এখানে নিয়েছি এই 1 কেজি মটন। 1 কেজি মটন আমি সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। এখানে নিয়েছি বড় বড় আলু, আলুটা কিন্তু আমি ভাজবো না। এখানে নিয়েছি 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর নিয়েছি এখানে ড্রাই মশলা, এলাচ, শাহজিরা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু। আর এখানে নিয়েছি এই যে জায়ফলটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটু ছোট্ট জয়িত্রী। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আর এখানে পাকা লঙ্কা নিয়েছি। এটা আমি হালকা পাতলা ঝোল করবো। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে ড্রাই মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে জায়ফল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ, টমেটো। আলুগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, কেন বড় বড় আলু খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে। এবার আমি একসাথে এগুলো এইভাবে দিয়ে দেবো। এখানে আমি লবণ দিয়ে দিলাম। মটনের জলটা বসিয়েছি প্রেশারে, এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। এই যে আমার টমেটো পেঁয়াজটা গলে গেছে, ঠিক আছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি মটনগুলোকে দিয়ে দিচ্ছি। মটনটা আমি নুন, হলুদ আর একটু রসুন বাটা, আদা বাটা, একটু ছোট পেঁয়াজ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারে। একটু ভিনেগার দিয়েছি, আমি 6 সিটি দিয়েছি। হলুদটা দেখানো হয়নি, এটা 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই দেখুন। আমি খুব অল্প তেলে মাংসটা করেছি। দিয়ে আমি জলটা গরম করে রেখেছিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছিলাম, দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছি প্রেশারে। এবার আমি এই মাংসটা কষানো হয়ে গেছে, ঢেলে দেবো। স্টকটা ছিল, মটনটা সেদ্ধ করেছে, এই স্টকটা আমি সব দেবো না, অল্প একটু দেবো। দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা থেকে আটকে দেবো, গ্যাসটা ধরিয়ে দিই। ও গরম মশলা দিচ্ছি। এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আমার লাল লাল মটনের হালকা পাতলা ঝোল বড় বড় আলু দিয়ে হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব করবেন।